শুক্রবার সকাল থেকেই টাঙ্গাইলের রসুলপুর বাসরুন্নেসা উচ্চ বিদ্যালয় মাঠে বসেছে ঐতিহ্যবাহী জামাই মেলা। মাছ, মিষ্টান্ন, খেলনা সহ নানা পণ্যের পসরা সাজানো রয়েছে স্টলে স্টলে। ১৫০ বছরের প্রচলিত রীতি অনুযায়ী শ্বশুরবাড়ির জন্য বাজার করতে মেলায় ভিড় করছেন জামাইরা। সনাতন পঞ্জিকা অনুসারে প্রতি বছর ১১, ১২ ও ১৩ বৈশাখ রসুলপুরে ৩ দিন ধরে চলে এই মেলা। স্থানীয়রা জানান, মেলা উপলক্ষে আশপাশের ৩০ গ্রামে থাকে উৎসবমুখর আয়োজন। শ্বশুর শাশুড়িরা জামাইকে টাকা দেন এই মেলা থেকে বাজারের জন্য। বৈশাখের গরমেও মেলায় ঢল নেমেছে হাজারো মানুষের। মেলায় আসতে পেরে খুশি দর্শনার্থীরা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এই অঞ্চলের যারা হচ্ছে জামাই, বিশেষ করে মেয়ের জামাই, তারা কিন্তু সবাই কিন্তু চলে আসে, মেলাতে আসে, তারা ঘুরে। পোলাপানের সাল্লা থেকে শুরু করে যাবতীয় খাবার দাবার সবই কিনে পাওয়া যায় এখানে। ঈদ কিংবা পূজা পার্বণের চেয়েও বেশি উৎসব মুখর থাকে আমাদের এই এলাকা। টাঙ্গাইল ছাড়াও বিভিন্ন জেলা থেকে পণ্য নিয়ে স্টল বসান ব্যবসায়ীরা। জানান, গরমের কারণে ক্রেতা কম, তবে বেলা বাড়ার সাথে সাথে বিক্রি আরো বাড়বে। আমি হামিদপুর থেকে আসছি, এখানে আইসা মোটামুটি ভালোই আছে বেচাকিনি। আগে বেচাকিনি ভালো হইতো, তাও ১৫-১৬ বছর ধরে এই মেলা করি। মেলা তো আজকে শুরু হয়, ভালো জমে, কালকে আজকে হয়, কালকে হয়, রবিবার পর্যন্ত হয়। সংশ্লিষ্টরা বলছেন, মেলা সফল করতে নানা প্রস্তুতি নেওয়া হয়েছে। নিজস্ব পণ্য নিয়ে মেলায় স্টল বসিয়েছেন ৫ শতাধিক ব্যবসায়ী। ১৫০ বছরের পুরাতন ইতিহাস। এখানে সেই পালবাড়ি ছিল, সেখান থেকে তারা একটা মেলা করতে স্কুল মাঠে, সেই মেলার ধারাবাহিকতায় অদ্যাবধি চলছে। আমাদের দোকানের সংখ্যা তুলনামূলকভাবে আগের চাইতে বেশি। আলামানিক ২-৩ কোটি টাকার অবশ্যই আমরা আশা করি যে সেখানে বেচা বিক্রি লেনদেন এখানে হবে। মেলার ৩ দিনে ২ কোটি টাকার বাণিজ্যের আশা ব্যবসায়ীদের। এখন টাঙ্গাইল।